অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এইটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ধাক্কা দেয় বাইরে কইরা দিছে। জি। তাহলে ভালো হইল, আর পড়াশোনা করতে হইব না। সুজা নাক বরাবর বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলান। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন। আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে তাহলে একটা কইরা ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মানুষের চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা। ডিলার নাট বল্টু গুলারে টায়ার দেয়, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে এসেন কেন? একটু আশ্রয় চাইতে। 1 মাস থাকতে পারবা, তার বেশি কিন্তু না। 1 মাস হলে চলবে। 30 দিন 30 রাত্রি, অনেক সময়। এর মধ্যে বন্ধ দরজা খুলে ফেলবো, খুব একটা কষ্ট হবে না। কি? না না, বলছিলাম কি 30 দিনের মধ্যে হোস্টেলে বন্ধ দরজা আমার জন্য খুলে যাবে। এই যে ম্যাডাম, সংগ্রামের লগে বেশি তেরি-বেরি কইরেন না, তাইলে এই যে সকালে ইন করলেন বিকালেই আউট হবেন। আমি এখানে পার্মানেন্টলি ইন করলাম। সবগুলাই কি তোমার একার কাপড়, না পুরা মহিলা হোস্টেলের কাপড় তুলে নিয়ে আসছো এখানে? আচ্ছা, কথা কম। 1 বছর সব কাপড় ধোবে। এইটাও কি ধুতে হবে? এটা ধোয়া লাগবে না, এটা সংগ্রাম ধোবে। যাও ধুয়ে নিয়ে এসো, যাও বলছি। মুক্তি, তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো আমার কাছে থাকা তোমার জন্য নিরাপদ না। আমি বুঝতে পেরেছি সংগ্রাম, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর সুখের আশ্রয় তোমার কাছে। এই ব্যাপারটা কি? আমার কাছে তো সন্দেহ লাগতেছে। আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতি মহৎ। তোমার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য। আমি সারাটা জীবন তোমার এই বুকে আশ্রয় চাচ্ছি সংগ্রাম। এই সংগ্রামের বুকে কেউ আশ্রয় নেওয়া সুখ হইতে পারবো না, আর তাই কাউরে আমার বুকে আমি আশ্রয় দিতে চাই না। কিন্তু তুমি আমাকে আশ্রয় দাও বা না দাও, আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে তুমি আশ্রয়হীন করো না সংগ্রাম। না মুক্তি, না। এই বুকে শুধু আগুন, জ্বলন্ত আগ্নেয়গিরি বুকের ভিতরে দাও দাও করতেছে। কেউ দেখবার পারতেছে না, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি জানি আগুন আমারে কিভাবে পুরাইতেছে, কিভাবে জ্বালাইতেছে। এই বুকে কারো স্থান দিয়া আমি তার পুরাই ছাই করবার চাই না। তোমার বুকে যে আগুন জ্বলছে, সে আগুন যদি আমাকে পোড়ায়, তা যে আমার সৌভাগ্য সংগ্রাম। মুক্তি, আবেগ আর বাস্তবের ব্যবধান অনেক। আমি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোনো কিছু সৃষ্টি করতে নয়, ধ্বংস করতে। সেই ধ্বংসলীলা পইরা আমি যদি নিজে ধ্বংস হয়ে যাই, তবু সুখ পাবো, শান্তি পাবো। আমি পরাজিত হই নাই। আমার মার স্বপ্ন আমি পূরণ করবার পারছি, অন্ধকার দূর কইরা আলোর পথ দেখাইতে পারছি। সংগ্রাম, তোমার বুকে কিসের আগুন? কেন এত যন্ত্রণা? আমাকে বলো প্লিজ, আমাকে বলো সংগ্রাম। আজকে না, আরেকদিন কমো। সংগ্রাম, তোমার সব জ্বালা যন্ত্রণা আমি দূর করে দেব। আলী, এই 21শে ডিসেম্বরের জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি। ওই দিন হবে তোর জীবনের শেষ দিন।
রাখো ভাই। সংগ্রাম কি বাসায় আছে? হ্যাঁ, সংগ্রাম, তোমার কাছে একজন লোক এসেছে। কি হয়েছে? ওই যে দেখো। দাদির জান কেমন আছে? অন্ধকারে যার বসবাস, সে আর কতটুকু ভালো থাকবো? আর ডলি, ডলি কেমন আছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন, বলুন। চুপ, একদম চুপ। তোমার না কইছি কোনো কিছু জিজ্ঞাসা করবে না। বিপ্লব আয়, ভিতরে আয়। হঠাৎ তুই কেন এলি? দাদি যান পাঠাইলো তোর খবর নিতে। আমি তো 21শে ডিসেম্বর আগে গ্রামে যাবো না। তা ঠিক আছে, কিন্তু স্কুলের কাম তো শেষ। দাদি যান কইলো স্কুল উদ্বোধন করতে হইব, তাই দাদি আমারে জোর করে পাঠাইছে। বিপ্লব, তুই তো ভালো করে জানোস আমার এক কথা এক জবান। পিয়ার আলী জেল থেকে না বাইরে হওয়া পর্যন্ত আমি গ্রামে ফেরা যাব না। আমি প্রতিদিন ক্যালেন্ডারের দিকে চায় থাকি ওই দিনটার জন্য, কিন্তু দিন ফুরায় না। আমি বহু কষ্টে বুকের ভিতর আগুন চাপাতে রাখতাছি আর অপেক্ষার পর অপেক্ষা করতেছি। যেদিন পিয়ার আলী জেল থেকে বাইরে হবো সেই দিন পিয়ার আলী রক্ত দিয়া এই বুকের আগুন নিমাবো। সংগ্রাম, দাদি যান খুব অনুরোধ করছে তোর সাথে নিয়ে যাওয়ার জন্য, আর কইছে তুই না গেলে সে কিছুই খাইবো না। খাইবো না? তাহলে জোর করে পানি খাওয়াবি? হ্যাঁ, মানুষ পানি খাওয়া বাসে। ওই বুড়িকে কবি 21শে ডিসেম্বর পর্যন্ত পয়সা থাকবা। পিয়ার আলী রক্ত না দেখা আমি দাদির মুখ দেখাবো না। ও জেল থেকে বাইরে হইলেই আবার জানাবে। জানামু সংগ্রাম, জানামু। চাচাতো ভাই হইল তুই, বন্ধু হইল তুই। সেই ছোটবেলা থেকে একলগে মানুষ হইছি। তোর মতো আমরাও তো একটা দিনে অপেক্ষায় রইছি, কবে চাচি আমার স্বপ্ন পূরণ হইব। বিপ্লব, হাসিরে সংগ্রাম। সংগ্রাম আইছে? না দাদি যান, অনেক বুঝাইলাম কিন্তু রাজি হইল না। পেয়ার আলী জেল থেকে বাইরে না হওয়া পর্যন্ত সংগ্রাম আইব না। তাহলে যা, দরজা বন্ধ কর। সংগ্রাম রে না দেখা পর্যন্ত আমি সূর্যের আলো দেখুম না। যা, দরজা বন্ধ কর। দাদি যান, সংগ্রাম কসম দিয়ে কইছে তুমি যদি উপাস থাকো তাইলে সংগ্রামের লাশ দেখবা। তুই যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যা তুই। সংগ্রাম, আমি আইছি, আমি আইছি। আমি আইসে গেছি ভাই, তোরা আমার উপরে রাগ করিস না। সংগ্রাম রে তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এই দেখ, তোদের কাছে থাকার ব্যবস্থা করছি। হ্যালো, কে? বিপ্লব? সংগ্রাম, পেয়ার আলী সারা পাইছে, তোরে খুঁজতাছে। পিয়ার আলী আমারে খুঁজতে হইব না, আমি এইটাছি।
কোনো সমস্যা হইলে আমারে কবি। মন খারাপ করস কেন? এই মন খারাপ করস কেন? এতদিন ধরে মনের ভিতরে যে আগুন জ্বলতাছে তা নিভাইতে যেতেছি। মুখ তেরে দেখতেছি না? মনে হয় কলেজে গেছে। ভালোই হইছে। আমার নেওয়া স্বপ্ন দেখা শুরু করছিল, কিন্তু আমার জীবনের সাথে ওরা জড়াবার চাই না। আমার কথা ওরা কিছু কইস না, বুঝলি? হ্যাঁ। মুক্তিরে বস্তা বেরিয়ে পাঠাই দিচ্ছি, এরপর আমি যাব। কি ব্যাপার রুবি, হাসছো কেন? সংগ্রাম ভাই মুক্তি আপারে সাথে নিতে চাই নাই, কিন্তু মুক্তি আপা সংগ্রাম ভাইরে ছাড়ে নাই। বস্তার ভিতরে গোপনে জিপে উঠা ঠিকই তার সাথে গেছে। বস্তার ভিতর থেকে মুক্তি আপা যখন বাইর হইব, তখন সংগ্রাম ভাইয়ের কি অবস্থা হইব সেটা ভাইবে আমার হাসি পাইতেছে। তোমরা মেয়েরা পুরুষদের পেছনে জোকের মতো লেগে থাকো। মনের মানুষের সাথে জোক না, আঠার মতো লাগে থাকবো। কিসের আঠা? প্রেমের আঠা। ওই আঠা আমি তুইলা পালামো। রমজান, ওই দিনের কথা ভুলে গেছিস? না, বলি নাই। সংগ্রামে এলাকা ছেড়ে চলে গেছে, আমি কিন্তু ছাড়ি নাই। ওরে আমার 7 নম্বর বউ বানানোর কথাও আমি বলি নাই। খবরদার রমজান! আবে রমজান! আরে ধর, তুই বহুত লাফাইছস। পাইঙ্গা ক সংগ্রাম কই গেছে? না, বলবো না। কবি না? না, আমি বলতেছি তবু ওরে তোমরা মাইরো না। সংগ্রাম ভাই অভয়নগর গেছে। ভয়নগর গেছে? ওইটা তো পিয়ারালির এলাকা। হ্যালো, কে? দোষ পিয়ারালি, আমি রমজান ফ্রম ঢাকা। শ্বশুর বাড়ির কাউন গায়ে কবে বাইরে এলি? গতকাল জুম্মার সময়। আচ্ছা দোষ, তোর এলাকায় সংগ্রাম নামে কাউর চিনস? চিনি মানে? ওরই তো আমি খুঁজতেছি। ওর পাসপোর্ট ভিসা সব রেডি, পাইলেই খতম। তুই ওরে চিনস নাকি? ওই হালায় আমার রেহেনে একটা বেজাল গুড়া তোর এলাকায় যাইতাছে। কি কইলি? সংগ্রাম আইতাছে? হ্যাঁ দোষ, আমিও আইতাছি। ওরে রপ্তানি করুম। হাই সংগ্রাম। তুমি? হ্যাঁ, আমিও তোমার সাথে যাব। মুক্তি দেখছো কেমন অ্যাক্সিডেন্ট উপরে রয়েছে? কেডা? হ্যাঁ, পিয়ারালি তুই? হ্যাঁ আমি। জেলের মধ্যে একটাই দোয়া করছি, তোর মরণ যেন আমার হাতে হয়। দোয়া কবুল হইছে। আজ তুই বাঁচতে পারবি না। কেডা বাঁচবো আর কেডা মরবো তুই এখনই টের পাবি। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। তোর মরণ তোরে আমার কাছে টেনে নিয়ে আইছে। কল্লা সোজা কইরা চারিদিকে চায়া দেখ।
কি অবস্থা ডাক্তার? অবস্থা খুবই সিরিয়াস, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো রিস্ক নেই তো? তা বলা যায় না, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। হুম। বিপ্লব, জি সংগ্রামের জ্ঞান ফেরার সাথে সাথে ফোন করে জানাবে। স্যার, সংগ্রামের এই অবস্থা কারা করছে তা দেখি নাই সত্য, তবে পেয়ারেলি আর তার লোকজনই যে সংগ্রামের এই অবস্থা করছে তা দিনের মতো পরিষ্কার। ওকে, রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি সংগ্রাম মরে নাই? আরে মরবো। তুই কোনো চিন্তা করিস না দোষ, আজরাইল বাহিনী আয়া পড়ছে। সংগ্রাম রে এইবার ফাইনাল করে দিন। হেরা মানুষ রহিম, আমি জ্ঞান তো জীবনে কোনো পাপ করি নাই। জ্ঞান হওয়ার পর থেকে তোবার নাম নিছি, তোমার ইবাদত বন্দেগী করছি। যদি আমার কোনো পুণ্য থাইকা থাকে তাইলে সেই পুণ্যের কারণে আমার সংগ্রামরে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। দাদিজান, আমি মুক্তি। সংগ্রামকে যেদিন থেকে চিনি সেদিন থেকে মনে হচ্ছিল একটা রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। দাদিজান, আমার খুব জানতে ইচ্ছে করছে, সংগ্রাম এখানে আসতে না আসতেই ওরা তাকে মারতে চায় কেন? কেন আপনার এই সুখের সংসারে আজ অমাবস্যার অন্ধকার? দাদিজান বলুন না, দাদিজান বলুন কেন? বইলা কি হইব, যাগো হারাইছি তাগো কি আর ফিরা পামু? ফিরে পাবেন না সত্য, কিন্তু এই অন্ধকারে যে কষ্টের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন সেই কষ্টতে একটু হলেও হালকা হবে। দাদিজান বলুন, দাদিজান বলুন। এই এলাকায় খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কাইজা ঝগড়া লাইগাই থাকতো, খুনাখুনি মারামারি চলতো প্রতিদিন। সংগ্রামের মা একটু লেখাপড়া জানতো, তার স্বপ্ন ছিল এই এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলে তাগো মনের অন্ধকার দূর হইব, শান্তি ফিরে আসবো।